যারা বাইকে ফগ লাইট ইউজ করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা। যারা S7 বা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের ফগ লাইট ইউজ করেন তাদের জন্য আজকে আমি কিছু কথা বলছি। আপনাদের আশা করি আপনাদের উপকারে আসবে কথাগুলো। যারা বাইকের মধ্যে ফগ লাইটগুলো ইউজ করেন, আপনারা অনেকে বলেন ব্যাটারির মধ্যে ব্যাঘাত ঘটে। ব্যাঘাত ঘটে কেন জানেন? আমরা ইউজ করতে জানি না, সেই জন্য ব্যাঘাত ঘটে। ফগ লাইট গাড়ি স্টার্ট করার আগে কখনো ফগ লাইট জ্বালাবেন না। আরেকটা হচ্ছে যে গাড়ি আপনি যে জায়গায় যান না কেন, ওই জায়গায় যাওয়ার পর এই যে লাইট আগে অফ করবেন, তারপরে আপনি গাড়ি বন্ধ করবেন, তার আগে কখনো করবেন না। আর শুরু থেকে যখন আপনি লাইট জ্বালাবেন, অনেকে কী করে জানেন, গাড়ি স্টার্ট দেওয়া মাত্র লাইটগুলো জ্বালাই দেয়। এটা হচ্ছে সবচেয়ে এই ব্যাঘাত ঘটে যে এই কারণেই মূলত। কিছুক্ষণ চালানোর পর তার ফগ লাইটের লাইনগুলো দিবেন, আর কোনো সমস্যা হবে না। 2টা জায়গায় আপনি 4টা লাইট দেন, কোনো সমস্যা হবে না। আমার 4B'র মধ্যে আমি 2 বছর একটানা ইউজ করছি ফগ লাইট। আগে রেলি দিয়ে ইউজ করছিলাম, এই রেলি দিয়ে ইউজ করার পর রেলিগুলো নষ্ট হয়ে গেছিলো, তারপর ডাইরেক্ট লাইনে আমি চালাইছি, আমার কোনো সমস্যা হয় নাই। 2 বছর একটা ব্যাটারিতে আমার আল্লাহর মতো কোনো সমস্যা হয় নাই। তারপর গাড়িটা আমি সেল করে দিছি। এখন পালসার N215 নিছি। N215-এর মধ্যেও আমি S7 ফগ লাইটগুলো লাগাইবো। এই লাইটগুলো অরিজিনাল লাইট যেগুলো, এগুলো আমি খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে। কদমতলী থেকে আমি অনেক খোঁজাখুঁজি করার পর এই লাইটগুলো বের করছি। আর অরিজিনাল লাইটগুলো কীভাবে চিনবেন? এখানে দেখেন যে কোনো একটা কোম্পানির নাম থাকবে আর S7 লাইট লেখাটা উপরের দিকে থাকবে, বুঝতে পারছেন? আর অনেক কফি মাল আছে, এখানে কোনো কিছু লেখা থাকবে না, আলো ঠিক থাকবে না। আর আমার মনে হয় এই কম দামের মধ্যে S7-এর নিচে কোনো লাইট নেই। আর একদম প্রাইভেট কারের মধ্যে যেরকম আলো পাবেন, আপনি হাই রোডে গেলে এগুলোর